আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি বিফ বিরিয়ানি। তা আমি বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 2.25 কেজির মতো। আমি একটু ছোট করে সাইজ কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি এক এক করে কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। সেই সাথে আমি কিছু ব্লেন্ড করে নিব কাঠবাদাম, 2 টেবিল চামচের মতো কিশমিশ, আর কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখন ব্লেন্ড করে দিয়ে দিলাম 1 কাপের মতো গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টক দই, সরি, লেবুর রস। আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করি নাই, তাই আমি লেবুর রস আর গুঁড়ো দুধ ব্যবহার করেছি। যদি টক দই ব্যবহার করেন তাহলে গুঁড়ো দুধ ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিব আমি কিছু গরম মশলা, 7-8টার মতো দারচিনি, 7-8টার মতো এলাচ, 3টা দারচিনি, আর 4-5টার মতো লবঙ্গ। দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো। আমি এখানে মশলার গুঁড়োটা কম ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা ব্যবহার কম করার কারণ হলো আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করব, তাই সব কিছু কম ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 টিস্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি কাঁচামরিচ যেহেতু ব্যবহার করেছি, মরিচের গুঁড়োটাও কম ব্যবহার করেছি। এখন চুলায় চলে যাব। আমি এখন মাংসটা ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। এখন চুলায় আমি চলে আসলাম, দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। আমি এখানে কিছু আলু ভেজে নিব। আলুগুলো আমি হাফ সিদ্ধ করে নিব। আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার প্রায় আলুগুলো হয়ে গেল, এখন নামিয়ে নিব। ওই তেলে আমি মাংসগুলো আবার রান্না করে নিব। তো আমি 30 মিনিট পর মাংসগুলো এখন রান্না করে নিব। দিয়ে দিলাম, দিয়ে আমি ব্লেন্ডার জার ধুয়ে 1/2 কাপের মতো পানি ব্যবহার করব, কারণ মাংস থেকে এমনিই পানি উঠবে, তাই পানিটা আমি বেশি ব্যবহার করব না। চুলার আঁচটা হাই হিটে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছু সময় নিয়ে আমি মাংসটা রান্না করব। আর এখানে আমি চিনি গুঁড়ার চাউল নিয়ে নিয়েছি, তাও 1.5 কেজির মতো। মাঝে মধ্যে মাংসটা আমি নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে, আর মাংসর যে ঝোলটা আছে ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন ঝোলটাও প্রায় কমে আসছে, শুকিয়ে আসছে। এখন একটু ঝোল থাকা অবস্থায় আমি আলুগুলো দিয়ে দিব। আলু এখন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে আলুর মধ্যে যে মশলাটা আছে মশলাটা ভালোভাবে ঢুকবে, আর আলুটা ভালোভাবে স্মুথলি হবে, খেতে খুবই ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করব, এতে যে হাফ সিদ্ধ বাকি রয়েছে বা বাকিটা হয়ে যাবে। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে আসছি। আমি এখানে যেহেতু 2.25 কেজি মাংস, আমি 2টা মশলা ব্যবহার করব, 2টা পুরো ব্যবহার করব না, 1.5 প্যাকেট ব্যবহার করব। মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। আমি মশলাটা সবসময় পরে ব্যবহার করি, কারণ মশলাটা পরে ব্যবহার করলে যে মশলাটা যে ফ্লেভার আছে ফ্লেভারটা থেকে যায়, আর এর আগে যদি মশলাটা ব্যবহার করি তাহলে ফ্লেভারটা এত বেশি থাকে না, তাই আমি সব সময় মশলাটা পরে ব্যবহার করি। এখন নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করব চুলার আঁচটা কমে রেখে। আর এদিকে আমি চুলায় চলে যাব। আমি পোলাওর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দিব 4 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। আর এরপরে আমি যে মাংসের মধ্যে যে তেলটা উঠবে তেলটা আমি এখানে দিয়ে দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন একটু ভেজে নিব।
দিয়ে দিব আমি এখানে হাফ চামচের মতো আদা বাটা। আমি এখানে অল্প অল্প কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা। এখন ভালোভাবে আমি কষিয়ে নিলাম। দিয়ে দিব আমি চাউলগুলো ধুয়ে আমি 10 মিনিটের মতো পানি ঝরিয়ে রেখেছি। এখন চাউল একবারে জরজরা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এতে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে কষিয়ে নিব যাতে চাউলটা জরজরা হয়ে যায়, একবারে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। তাহলে বিরিয়ানিগুলো সুন্দরভাবে জরজরা হবে। আমি এখন মাংসর থেকে কিছু তেল দিয়ে আমি পোলাওর সাথে দিয়ে দিব। তেলটা দিয়ে আরও 1 মিনিটের মতো আমি কষিয়ে নিব। আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। পরিমাণ মাপটা মেপে ভালোভাবে পানিটা দিতে হবে, যাতে পানি বেশি দিলে পোলাওটা তখন জরজরা হবে না। একটু বুঝে শুনে পানিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাও একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাংসের মধ্যে লবণ দেওয়া আছে। দেখে আমি 5 মিনিটের মতো রান্না করব। আমি কিছুক্ষণ পর আসলাম, পানিটাও প্রায় শুকিয়ে আসছে। এখন নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো রাখবো। এতে চাউলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে একবারে সিদ্ধ করা যাবে না, তাহলে মাংস দেওয়ার পরে বিরিয়ানিগুলো নরম হয়ে যাবে। তাই একটু শক্ত থাকা অবস্থায় মাংসগুলো দিয়ে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার পোলাওগুলো পারফেক্ট হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে অর্ধেক পোলাও আলাদা একটা পাত্রে নিয়ে নিব। এখন আমি অর্ধেক আলাদা করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি অর্ধেক মাংস আমি এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি চড়িয়ে দিব। চামচের সাহায্যে চড়িয়ে দিব। আর এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তার সাথে আমি কিছু বাদাম দিয়েছি, 1 চামচের মতো চিনি দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। অর্ধেক এখানে আমি ব্যবহার করব আর অর্ধেক পরে ডেকোরেশনের সময় ব্যবহার করব। এখন আমি পোলাওগুলো উপরে দিয়ে দিব। তাও অর্ধেক পোলাও এখানে ব্যবহার করব। এখন বাকি মাংসটা আমি এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে উপরে একবারে চড়িয়ে দিব। এখন যে পোলাও অবশিষ্ট রয়েছে পোলাওগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে পুরো পাতিল আমি সুন্দর করে চড়িয়ে দিব। এখন যে আমি বেরেস্তাগুলো রেখেছি বেরেস্তাগুলো আমি উপরে ছিটিয়ে দিব। সাথে দিয়ে দিলাম আলু বোখারা। আমার বাসায় 4 পিস আলু বোখারা ছিল, তাই 4টেই দিয়ে দিলাম। উপরে এখন একটু ডেকোরেশন করে আমি আরও 10 মিনিটের মতো অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে অপেক্ষা করব। দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো ঘি। 10 মিনিট পর ফিরে আসলাম। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমাদের এই রেসিপিটা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার মজাদার রেসিপি বিফ বিরিয়ানি। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।